আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা সিক্রেট রিভিল করব। তো সিক্রেট রিভিলটা কি সেটা হচ্ছে, আপনারা তো জানেন, যখনই মেয়ে মানুষের চুল একটু একটু বড় হয়, যখনই একটু সুন্দর লাগা শুরু করে, তখনই শয়তান এসে কামড় দেয়। শয়তান এসে কেমনে কামড় দেয় জানেন? আমি কয়দিন আগে কি লাস্ট ডিসেম্বরে আমি দাওয়াতে গেছিলাম। তো দাওয়াত থেকে আসার পরে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে আনার দিকে তাকাই, বলি আরে আমার তো মাশাআল্লাহ ভালো লাগতেছে। একটু পরে মনে হলো ভাল লাগতেছে কেন, এই ভাল লাগানো তো যাইবো না। তো ভাল লাগানো যাবে না, যে সেই জন্য আমি কি করছি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি অপকর্ম করছি। এই অপকর্ম করে নাই এমন মেয়ে মানুষ খুঁজা পাওয়া যায়। তো যাই হোক, এই যে অপকর্মটা যে করছি, এই অপকর্মটা তো একটা প্রায়শ্চিত্ত আছে। তো প্রায়শ্চিত্তটা কি সেটা আমি দেখাই। যে দেখেন কি আঁকামাটা করছি, ফ্রেঞ্চ কাটছি। এখন ফ্রেঞ্চ কাটলে তো আর হয় না, এখন এটা তো একটা সাইজা না লাগে, একটু একটু এমনি এমনি করে একটু সাইজা না লাগে। তো সবাই তো মনে করো ওরে আপুরে কি কুল লাগতেছে, চেহারাটা লম্বা লাগতেছে। অনেকের কাছে কমপ্লিমেন্ট পাইছি যে আপু আপনারা এখন ফেসটা অনেক লম্বা লম্বা লাগে, চেহারাটা চেঞ্জ লাগে। কিন্তু এই চেঞ্জ করতে যে কার সাজি, সেটা কি দিয়ে করি সেটা দেখাই। আজকে কিন্তু চুলটা আজকে যে বাইরে যাওয়ার সময় কিছু দিয়ে সিস্টেম করি নাই। তো কি দিয়ে সিস্টেম করি, কেমনে সিস্টেম করি সেটাই দেখাবো। এই যে এই এমনি করলে তো মাশাআল্লাহ ভালোই লাগে, কিন্তু যদি বাইরে যাওয়ার সময় যদি চুল এমনি হয়ে থাকে, আর বিশ্বাস করবেন যেদিন কোনো দাওয়াতটা থাকে ওই দিন চুলগুলো এমন হয়ে থাকে, এমনি থাকে। তো যাই হোক, এখন ওইটারই সিস্টেম করতেছি। তো সিস্টেম করতেছি কি দিয়ে আমি সেটাই আপনাদেরকে একটু দেখাই। এই যে চ্যারিসের এই যে স্প্রেটা আছে, এটা দিয়ে হচ্ছে সিস্টেমটা করি। তো এটা এটা অনেক রকম পাওয়া যায়, এগুলো রেপ্লিকাও পাওয়া যায়, অরিজিনালটাও পাওয়া যায়। কিন্তু আমি এমন একটা মানুষ, আমার স্কিন নিয়ে আমার হেয়ার নিয়ে আমি কোনো সময় মানে ফালতু জিনিস আমি ব্যবহার করি না, কখনোই না। আমি যেমন চোখের কাজল, আমার চোখে যে কাজলটা ইউজ করি এটা হচ্ছে ফ্লরমারের, মানে অরিজিনাল অথেন্টিক। আপনারা জানেন যে ফ্লরমার কতটা ভালো একটা ব্র্যান্ড। আইব্রোজ যেটা দিয়ে করি সেটা স্পেসিফিক একটা ব্র্যান্ডের। আবার লিপস্টিক যেটা, এটাও কিন্তু মিস অ্যান্ড মিসেসের, মিস্টার অ্যান্ড মিসেসের যে এটার দুইটা শেড আমি সবসময় ইউজ করি। আপনারা দেখবেন এই কালারটাই। তো মিস অ্যান্ড মিসেসের এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট। আপনারা দেখবেন এ টু জেড আমার পুরো ইউটিউব ক্যারিয়ারে 16 থেকে শুরু করে এই যে 26 পর্যন্ত যত ভিডিও দেখবেন এই কালার সেটা আমি সবসময় ইউজ করি। এখন কথা হচ্ছে, এখন আমি যেটা আমার স্কিনে সরাসরি ব্যবহার করতেছি, এমন একটা জিনিস নিয়ে তো আর আমি যে সে জিনিস ব্যবহার করব না। তো যেটা বলতেছিলাম, এই যে এটা হচ্ছে একদম অরিজিনাল যেটা থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই দেই অরিজিনালটা কেমনে বুঝবেন। এই যে এখানে কিন্তু হচ্ছে ক্যাপ আছে, এই যে ক্যাপটা কিন্তু আমি মাত্র ভাঙলাম। ইনটেক ক্যাপটা আপনারা দেখেন, এই যে ইনটেক ক্যাপটা মাত্র ভাঙলাম। আর অবশ্যই প্রত্যেকবার স্প্রে করার সময় আপনারা একটু ঝাঁকায় নেবেন, অবশ্যই একটু ঝাঁকায় নেবেন, না ঝাঁকালে কিন্তু হবে না, একটু ঝাঁকায় নেবেন, ঠিক আছে। আর ব্যবহার করা শেষ হয়ে গেলে এটা এই যে বন্ধ করে রাখবেন। এখন আমার চুলটা আমি যেভাবে শনি করছি, মানে আমার যখন যেটা মনে হয়, আপনারা দেখবেন আমাকে তো আপনারা প্রায় 10 বছর যাবত দেখতেছেন, 16 থেকে 26, 10 বছর যাবত আমার ইউটিউব ক্যারিয়ার। তো 10 বছর আপনারা দেখছেন কখন আমার চুল এতটুকু, কখন আমার চুল এতটুকু, কখন আবার লম্বা, কখন আবার সামনে দিয়ে কাটা, কখন এরকম চুল ফুলানো। একদম আমার চ্যানেলের শুরুর দিকে দেখবেন এই স্টাইলটা ছিল। কতদিন আবার আমার চুল ছোট ছিল, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে চুল সেট আপ করা নিয়ে। এই দেখেন, এই যে চুল যে এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকলে তো আর হয় না, চুলটারে তো সিস্টেম করা লাগে। তো সিস্টেম করে কিভাবে আমি দেখাচ্ছি, যেমন ধরেন চুলটারে এই পাশে করা লাগবে, এই পাশে করা লাগলে ঠিক এই পাশে যখন আমি চাই যে এটা এই পাশে থাকবে, তখন জাস্ট এই যে দিয়ে দিলাম, এই যে এটা এভাবেই থাকবে। আবার যদি চাই যে না আমি এই পাশে, কিন্তু এভাবে হার্ড হয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে করে হার্ড হয়ে যাবে। আর যদি আমি চাই যে না এটা নর্মাল থাকতে থাকতে আমাকে কিন্তু এটাকে সিস্টেম করে ফেলতে হবে, মানে আঁচড়ায় নিতে হবে। বা আপনারা যদি চান যে আমি খুব বেশি সুপার হার্ড করব না, তো সেই ক্ষেত্রে আমি একটা করি, সেটা হচ্ছে এই যে স্প্রেটা নিয়ে হচ্ছে এই যে চিরুনিটার উপরে স্প্রে করে চট করে এভাবে আঁচড়ায় ফেলি। এবার আঁচড়ায় ফেললে কি হয়, এই চিরুনির থেকে অল্প পরিমাণে লাগে, খুব বেশি লাগে না, চুলটা এভাবে সেট হয়ে যায়। যাদের সামনে দিয়ে চুল কাটা আছে তাদের যে কি একটা অবস্থা হয়, বাতাস আসলে চুল মূল উল্টায়া পুরো পাগলের মতো অবস্থা হয়ে থাকে। কিন্তু আপনি যদি চুলটাকে একবার সেট করে নেন, তাহলে কিন্তু যত ঝড় তুফান বাতাস আসুক চুল কিন্তু এই যে এরকমই থাকবে। এই যে আমি সেট করে নিছি, চুলটা কিন্তু এরকমই থাকবে, এটা কিন্তু আর নড়বে না। এখন যদি আমি মনে করি যে হ্যাঁ এখন যেভাবে আছে এভাবে আমি এটাকে একদম হার্ড করে রাখবো,
যেন এটা নড়াচড়া না হয়। এ দেখেন সাইডের চুলগুলো কিন্তু এভাবে আছে। হ্যাঁ, যদি চান যে হচ্ছে এই যেভাবে আছে এটা যেন না নড়ে, অনেক সময় দেখবেন এখান থেকে চুল বের হয়ে সব পাগল পাগল হয়ে থাকে। চুলটাকে একটু টান দিবেন, টান দিয়ে এই যে স্প্রেটা একটু ঝাঁকাবেন। এখন দেখেন যেই স্প্রেটা আমি হচ্ছে ডাইরেক্ট আমার স্কিনে বা আমার স্ক্যাল্পে আমি স্প্রে করতেছি, ওই জিনিসটা তো অবশ্যই ভালো মানের হওয়া লাগে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই স্কিনের জন্য বা হেয়ারের জন্য যখন কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করবেন, তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল এবং অথেন্টিকটা ব্যবহার করার জন্য। আমি সবসময় আমার জন্য অরিজিনাল এবং অথেন্টিক। আমার কত হলে আমার সুন্দর হওয়ার দরকার নেই, আমার মুখে যেন কোনো ব্রণ না থাকে, কোনো মেস্তা না থাকে, আমার মুখটা যেন ক্লিন থাকে। আর চুল, আমার কথা হলো চুল এতটুকু থাকুক, এত বড় থাকুক, যেন চুলটা ভালো থাকে। এখন কথা হচ্ছে আমি যদি এই যে দেখলেন আমি ডাইরেক্ট আমার কপালের যে পোর্শনটা যে আমি স্প্রেটা করলাম, আমি যে এই জিনিসটা যে স্প্রে করলাম, তো এটা যদি মনে করেন ওরকম ভালো জিনিস না হয়, তাহলে কি হবে জানেন? আমার সামনে থেকে চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে, তারপর স্কিনের ভিতরে হচ্ছে ডিজিজ হবে, আবার চোখেও সমস্যা হতে পারে। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এটা অরিজিনাল অথেন্টিকটা কিন্তু নিতে পারেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু যারা এরকম আমার মতো, এই দেখেন এখন যত ঝড় তুফান বাতাস আসুক না কেন এটা কিন্তু এভাবেই থাকবে, এটা কিন্তু আর নড়বে না, কোনো দিক দিয়ে বের হয়ে যাবে না। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টেও করেন বা আমাদের পাশে বাসা ভাবি, ওরাও জিজ্ঞেস করে যে ভাবি আপনি তো সামনে চুল কাটা, তো আপনি যখন বাইরে যান তখন চুলটা এত সুন্দর সেট থাকে কেমনে? তো এই যে এটা দিয়ে সেট করি, সিক্রেটটা রিভিল করে দিলাম। আরেকটা জিনিস আমার খুব প্রশ্ন আসে যে আপু আপনি তো অনেকক্ষণ ধরে কাজল পরে থাকেন, কাজল তো ল্যাপটা না কেন? তো আমি আপনাদেরকে একটু বলে দিই, আমি হচ্ছে ফ্লোরমারে কাজলটা ইউজ করে তারপর ওটাকে আমি হচ্ছে আই ম্যাজিকের যে আইলাইনারটা আছে সেই আইলাইনারটা দিয়ে সেট করে নিই। এই দেখেন আমি সকাল 11টা বাজে আমি আইলাইনার দিছি, কিন্তু আমার আইলাইনারের কাজল কিন্তু বেশি একটা ছড়ায় না, আমি এর মধ্যে কোনো টাচ আপও করি নাই। তো এই হচ্ছে ফর্মুলা। আর এই যে এটা যদি কেউ নিতে চান, এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু আপনি যেটা ইউজ করছেন এটা অরিজিনালটা বুঝবো কেমন? এটা অরিজিনাল অথেন্টিক। আর আমি তো আপনাদেরকে ইনটেকটা খুলেই দেখালাম, এই যে দেখেন এখন এটা সিলটা ইতে আটকে আছে, উপরে কভারটা খোলা হয়ে গেছে কিন্তু বাকি অংশটা এটার সাথে আটকে আছে, এটার সাথে এরকম আটকে থাকে। ব্যবহার করা শেষ হয়ে গেলে আপনারা এটাকে লাগায় রাখবেন এভাবে, আর বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন। এখন অনেকে জিজ্ঞেস করবে আপু এটার প্রাইস কত? তো আমি আপনাদেরকে বলি এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আপনারা মার্কেটে হয়তো 400 টাকা, 500 টাকা বা 600 টাকা এরকম পাবেন, কিন্তু অরিজিনাল যেটা 800 টাকার নিচে কেউ আপনাদেরকে দিতে পারবে না। আর কারো যদি মনে চায় যে আমি আমার খুবই বিশ্বস্ত একটা সোর্স থেকে নিয়েছি, আপনারা যদি চান যে আপু আপনার কাছ থেকে অরিজিনালটা নিব, তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। আমার মতো অপকর্ম যারা করে থাকেন, ঠিক আছে, আমার মতো অপকর্ম যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু এভাবে করে সেট করে নিতে পারবেন। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপু এটা কি গোসলের পরে কি মানে এটা কি এলোমেলো হয়ে যাবে কিনা, আপনার এটা কি এরকম হার্ড থাকবে কিনা? তো আমি আপনাদেরকে বলি গোসল করার পরে হচ্ছে এটা আপনি শ্যাম্পু দিয়ে ধুলে এটা আবার নর্মাল হয়ে যাবে, পানি লাগলেও নর্মাল হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকবার স্প্রে ইউজ করার পর আপনারা যখন বাইরে থেকে আপনাদের কাজ শেষ হয়ে যাবে বাসায় চলে আসবেন, অবশ্যই গোসল করে ফেলবেন। কারণ স্ক্যাল্পে আমরা যখন স্প্রেটা দিচ্ছি এটা একটা কেমিক্যাল, যেহেতু এটা অরিজিনাল ঠিক আছে, কিন্তু তারপরও আপনারা যদি যাদের 2 দিন 3 দিন 4 দিন গোসল করার অভ্যাস নাই তারা এগুলো ইউজ করবেন না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর আপনারা যখন সেটিং স্প্রেটা ইউজ করবেন এসে গোসল করে ফেলবেন। এই যে যেমন আমি একটু পর শাওয়ার নেবো, এর জন্য আমি এখন আপনাদেরকে দেখালাম, বা আমি যখন সকালে বাইরে বের হই তখন আমি এটা ইউজ করি, আর বাইরে থেকে এসে আমি এটা হচ্ছে ধুয়ে ফেলি, কারণ আমি বাইরে থেকে আসার পর সাথে সাথে আমি শাওয়ার নিয়ে নিই, সেই ক্ষেত্রে আমার এটা ধোয়া হয়ে যায়। তো যাই হোক, যারা এরকম সামনে দিয়ে চুল কেটে অপকর্ম করে রেখেছেন তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন। আর এটা নিতে চাইলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কেউ যদি চান এটা নিতে তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। প্রোডাক্ট আপনারা দেখে তারপর হচ্ছে রাইডারের হাতে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন। অরিজিনাল অথেন্টিক এটা কিন্তু 800 টাকায়, যার মন চাইবে সে কিন্তু কল করে অর্ডার করতে পারবেন। আর আমি আপনাদের একটা কথা বলে দিই, রাইডারের সামনে যদি কোনো কারণে আপনারা সিলটা ব্রেক করে ফেলেন তাহলে কিন্তু আর এটা আপনারা রিটার্ন করতে পারবেন না, কারণ কি এটা হচ্ছে সিলটা যদি ব্রেক করে ফেলেন তাহলে তো আর এটা কেউ নিবে না। সেই জন্য যদি সিল ব্রেক করেন তাহলে আপনাকে ওইটা পে করা লাগবে। আর এটা অরিজিনাল অথেন্টিক যেহেতু আমি ইউজ করে দেখিয়েছি তাহলে আপনাদের বিশ্বাস করতে হবে যে এটা অরিজিনাল, কারণ আপনারা জানেন যে অরিজিনাল অথেন্টিক সোর্স ছাড়া কিন্তু আমি কখনো কোনো প্রোডাক্টের আমি আপনাদেরকে দেখাই না বা বলি না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর সিজার হাতে আসলে কেউ আমার মতো অপকর্ম করবেন না। তবে আমার এটা অপকর্ম, ওয়ান কাইন্ড অফ অপকর্ম, আবার ওয়ান কাইন্ড অফ ডিজাইন। কারণ কি আপনারা দেখবেন একটা ফেস যখন একরকম মানুষ দেখতে থাকে তখন একটা এক ঘেমে চলে আসে। কয়দিন কিন্তু আমি দেখা গেছে চুল টেনে বেঁধে একটা স্টাইল করতাম, সেটা হচ্ছে প্রায় 2-3 বছর আমার ওইভাবে গেছে রিবন্ড করার পরে। কিন্তু এখন আমার মনে হইতেছে কি যে একটু চেহারাটা ব্যতিক্রম হলে কিন্তু ভালো লাগে। তো একটু ব্যতিক্রম করার জন্যই কিন্তু হচ্ছে এটা কেনা। আপনাদের যদি এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই যেটা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন, কারণ প্রোডাক্ট লিমিটেড আছে আমাদের। প্রোডাক্ট এটা 100 পিসেসের মতো আসছে, অরিজিনাল অথেন্টিক। আর এর আগে আমি পিক্সেল একটা দেখাইছিলাম, ভাই পিক্সেলের জন্য আমার মাথা খারাপ করে দিয়েছিল, অরিজিনালটা আসে না, এই জন্য কিন্তু আমি সবাই না করে দিছি। কিন্তু আবার যখন আমাদের অরিজিনালটা আসবে তখন আমি আপনাদেরকে আবার ভিডিও দিয়ে দিব, জানাই দিব যে পিক্সেলটা আসছে। তো আমার যে পিক্সেলটা সামনের মাসে আসার কথা, স্ট্রেট ক্রিমটা, আপনারা কিন্তু আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন, বা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের পিক্সেলটা লাগলে আমাদের এই নাম্বারে কল করে অর্ডার করলে হবে। তবে পিক্সেলের বড়গুলো এখন পাওয়া যাচ্ছে না, বড়গুলো নাই মার্কেট আউট, ছোটোগুলো আমরা ইম্পোর্ট করতেছি। তো যাই হোক, এটা যদি কারো লাগে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন। এটা 800 টাকা, ডেলিভারি চার্জ আলাদা। ঢাকা হইলে ডেলিভারি চার্জটা জানাই দিব, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত আপনারা নক করলে আমরা আপনাদেরকে জানাই দিব। তো দেখেন কি সুন্দর লাগতেছে পুরো একদম। তো সামনে আমার একটা অনুষ্ঠান আসছে, আমি সেটা এখন বলবো না, আল্লাহ যদি হায়াতে বাঁচাই তো ইনশাল্লাহ আপনারা আমাকে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।